পাসপোর্টকে একমাত্র, আবারও বলছি, একমাত্র ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। ভালো তৃণমূল আবার কি, ভালো তৃণমূল বলে কিছু হয় না, সোনার পাথর বাটির মতো। সুতরাং যে তৃণমূল অপরাধী সেই তৃণমূল জেলের ভাত খাবে। অপেক্ষা করুন, সবে 6 জন গ্যারেজ হয়েছে, বাকিরাও গ্যারেজ হবে। উনি এখন যেভাবে হোক খদ্দের খুঁজছেন, ভোটের রাজনীতিতে তো ওনার কেরিয়ার মোটামুটি শেষ। আমরা তো আমাদের নির্বাচনী সংকল্পপত্রে বলেছিলাম এক দেশ এক আইন। এটা তো ভারতীয় জনতা পার্টির কোনো হিডেন এজেন্ডা নয়। উনি ফার্স্ট ক্যাটাগরির একজন দেশদ্রোহী। ওনার বক্তব্যের কোনো গুরুত্ব নেই। ওনার বক্তব্যের গুরুত্ব সিপিএম পার্টিও এখন দিচ্ছে কিনা আমি যথেষ্ট চিন্তায় রয়েছি এবং সন্দেহের মধ্যে রয়েছি। কেন্দ্র সরকার ঘোষণা করলো যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, কি বলবে বিষয়ে? 2013 সালে যখন দেশের আইনমন্ত্রী কপিল সিব্বল ছিলেন এবং কেন্দ্রে কংগ্রেসের সরকার ছিল, সেই সময় তৎকালীন সরকারের একটি ডাইরেকশন এবং বোম্বে হাইকোর্টের জাজমেন্ট বলছে যে পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ পাসপোর্ট অনেক সময় ভারতবর্ষের যারা নাগরিক নন তাদেরকেও ইস্যু করা হয়। তো এ তো হাইকোর্টের ডাইরেকশন, হাইকোর্টের ডিসিশন। আগের সরকার, আগের কেন্দ্র সরকারও এই একই কথা বলেছিল। তো সেটাই এখন চলছে, এটার মধ্যে তো নতুনত্ব কিছু নেই। কিন্তু তার যে 11খানা নথি দেওয়া হয়েছিল যে এটাই নাগরিকত্বের প্রমাণ ছিল, পাসপোর্টও ছিল, কি বলবে? না, সে 11খানা সেটা এসআইআর এর জন্য দেওয়া হয়েছিল। এসআইআর এর জন্য বিভিন্ন নথি দেওয়া হয়েছে। বিভিন্ন নথির মধ্যে তো অনেক নথিতে গোলমালও দেখা গেছে। এমনকি বার্থ সার্টিফিকেট, সেটাও তো আমরা বিগত তৃণমূল জমানায়, তৃণমূল সরকারের আমলে আমরা দেখেছি সেই বার্থ সার্টিফিকেটও ভুয়ো জালি বেরিয়েছে অনেক জায়গায়। দেখুন, জালিয়াতির আরেকটা দিক আছে। জালিয়াতি যেভাবে করা হচ্ছে সেটা অন্য দিক, কিন্তু যখন হাইকোর্টের ডাইরেকশন থাকছে, আগের সরকার, আগের ইউপিএ সরকার যখন পরিষ্কার তার আইন মন্ত্রক, কপিল সিব্বল আইনমন্ত্রী, যিনি একজন বিদগ্ধ উকিল, আইনজীবী সুপ্রিম কোর্টের, তিনি আইনজীবী যখন আইনমন্ত্রীর চেয়ারে ছিলেন, সেই সময় তো কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছিল যে পাসপোর্টকে একমাত্র, আবারও বলছি, একমাত্র ভ্যালিড ডকুমেন্ট হিসেবে গণ্য করা হবে না। এর মধ্যে নতুনত্ব তো কিছু নেই। এবং পাসপোর্ট আইন 1967, সেই সময় কেন্দ্রে বিজেপির সরকার ছিল না। সেই সময় কেন্দ্রে যে কংগ্রেসের সরকার ছিল, সেই কংগ্রেসের সরকার পাসপোর্ট ইস্যু করার সময় বলেছিল যে নন সিটিজেনদের ইস্যু করা হয়, তাই পাসপোর্টকে প্রধান বা প্রামাণ্য নাগরিকত্বের নথি হিসেবে বিবেচনা করা উচিত নয়। সুতরাং 1967 থেকে 2013 পর্যন্ত কংগ্রেসের শাসন আমলে কখনো তো প্রধান বিবেচ্য নথি হিসেবে এটাকে গ্রহণ বা গ্রাহ্য করা হয়নি। আজকে এ নিয়ে তো বিতর্কের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না। অন্যদিকে আমরা দেখছি এই নথি যখন কেন্দ্র সরকার বলেছে পাসপোর্ট গ্রাহ্য হবে না, সেখান থেকে দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে আমার আশঙ্কা হলো নাগপুরের হেডকোয়ার্টারে যে শংসাপত্র দেওয়া হবে সেটাই একমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসেবে ধরা হবে। কিভাবে? উনি ফার্স্ট ক্যাটাগরির একজন দেশদ্রোহী। ওনার বক্তব্যের কোনো গুরুত্ব নেই। ওনার বক্তব্যের গুরুত্ব সিপিএম পার্টিও এখন দিচ্ছে কিনা আমি যথেষ্ট চিন্তায় রয়েছি এবং সন্দেহের মধ্যে রয়েছি। উনি এখন যেভাবে হোক খদ্দের খুঁজছেন। ভোটের রাজনীতিতে তো ওনার কেরিয়ার মোটামুটি শেষ। থার্ড হচ্ছে তাও যাদবপুরের মাটিতে, যে যাদবপুরের মাটির একটা বাম ঐতিহ্যের ঘরানা রয়েছে। তো বিকাশ বাবুর পলিটিক্যাল কেরিয়ার শেষ। এখন উনি বসে পড়েছেন উকিল হিসেবে মামলা নেওয়ার জন্য। কে কোথায় আছে? এই পাসপোর্ট কনফিউশন ক্রিয়েট করে যদি 4টে মামলা পাওয়া যায়, যদি তৃণমূলের 4টে খদ্দের পাওয়া যায়, কারণ উনি তখন তৃণমূলের মামলা বেশি করে করছেন, তৃণমূলের খদ্দের উনি খুঁজছেন। কোথায় তৃণমূলের খদ্দের আছে? কারণ যত পাসপোর্ট জালিয়াতি দেখবেন সব তৃণমূলের। বিগত সরকারের আমলে যা তৃণমূল নেতাদের পাসপোর্ট জালিয়াতি রয়েছে, তাদের মধ্যে যদি 5-10টা একটা খদ্দের হিসেবে পাওয়া যায়, ওনার তো প্রত্যেকদিন কি বলে ওই যে বিফ বিরিয়ানি হয়ে যাবে, জুটে যাবে। তো সেইটার জন্য ওনার এখন এইটাই হচ্ছে, উনি অ্যাপ্রোচ করছেন যে আসো আমার কাছে মামলা। উনি মামলা খুঁজছেন। মামলার যদি কেউ নিয়ে আসতে পারে ওনার ক্ষেত্রে খুশি, ও ওই জন্য যা খুশি তাই বলবে, ওনার কথার কোনো গুরুত্ব নেই। কিন্তু এই যে রাজনীতি আর নিজের প্রফেশনাল লাইফ তো পুরোটাই আলাদা। তুমি তো বারবার বলছো নিজের যেটা কাজ তিনি করে যাবেন। না, তাহলে নৈতিকতার প্রশ্নটা কোথায় ওঠে? নৈতিকতা নিয়ে তাহলে তো জ্ঞান শুনবো না বামপন্থীদের থেকে। আপনি প্রফেশন আলাদা, রাজনীতি আলাদা, খুব ভালো কথা। তাহলে নৈতিকতার অবস্থানটা কোথায়? নৈতিকতার দিক থেকে আপনি কোন দিকে? আপনি পয়সা কড়ির দিকে, যেখানে ক্যাশ সেখানে বিকাশ। তাহলে এটা বলে দিন আপনি
যে আমি শুধুমাত্র আমার নৈতিকতা শুধুমাত্র টাকার প্রতি, যদি কালকে ধর্ষকের হয়ে মামলা লড়তে আমি ধর্ষকের হয়ে লড়বো, যদি চোর চিটিংবাজ ব্যানার্জি পরিবারের হয়ে মামলা লড়তে আমি তার হয়ে মামলা লড়বো। তার মানে আপনার নৈতিকতা জিরো, জিরো, আপনি শুধু পয়সার প্রতি আছে। তো বিকাশ বাবু পরিষ্কার করে বলে দিন যে আমি না মার্ক্সবাদী, আমি না লেনিনবাদী, আমি না কমিউনিস্ট, আমি শুধু মামলাবাদী আর মালবাদী, যেখানে মাল দেবে পয়সা দেবে যেখানে আমি সেইখানেই আছি, ঘোষণা করে দিই, কোনো আপত্তি নেই আমাদের। বামপন্থীদের এইভাবে মুখোশ যত খুলবে তত আমাদের লাভ। দাদা আমরা এই যে অরূপ বিশ্বাস নিশ্চিন্তে আছেন, কোনোভাবে কি ভালো তিনি বলে যাওয়ার জন্য নিশ্চিন্তে চুপ করে আছেন কি বলবেন? আরে বাবা, সবে তো 1.5 মাস, এর মধ্যে ব্যাটিং করে প্রাক্তন হাফ ডজন প্রাক্তন মন্ত্রী, তৃণমূলের মন্ত্রী জেলের মধ্যে রয়েছে, হাফ ডজন। এই পারফরমেন্স কি আপনারা আশা করেছিলেন? হাফ ডজন মন্ত্রী জেলে রয়েছে, অপেক্ষা করুন। এই সরকার নন নুইসেন্স পলিসিতে বিশ্বাসী, করাপশনের প্রতি জিরো টলারেন্স। আমরা যা করার সেটাই করব, যা করতে হবে তার জন্য। যে অপরাধী সে জেলের থাকবে, যে অপরাধী সে জেলের ভাত খাবে, আমাদের এটাই পলিসি, এতে কোনো বাধা। মুখ্যমন্ত্রী বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে বলেছেন যে কোনো অপরাধী ছাড় পাবে না। এরপর আবার ভালো তৃণমূল, তৃণমূলে ভালো বলে কিছু নেই। ভালো তৃণমূল আবার কি? ভালো তৃণমূল বলে কিছু হয় না, সোনার পাথর বাটির মতো। সুতরাং যে তৃণমূল অপরাধী সেই তৃণমূল জেলের ভাত খাবে, অপেক্ষা করুন। সবে 6 জন গ্যারেজ হয়েছে, বাকিরাও গ্যারেজ হবে। দাদা বাংলায় আসতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি, সোমবারই বিধানসভায় পেশ হবে ইউসিসি বিল, কি বলবেন? আমরা তো আমাদের নির্বাচনী সংকল্পপত্রে বলেছিলাম এক দেশ এক আইন। এটা তো ভারতীয় জনতা পার্টির কোনো হিডেন এজেন্ডা নয়। আমরা তো প্রকাশ্যে বলি এদেশে বুকে সমস্ত নাগরিকের জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে তাদেরকে একই আইনের আওতাভুক্ত করা হোক। ভারতীয় সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদও তাই বলে, সংবিধান প্রণেতারাও তাই কথা বলেন, বাবা সাহেব আম্বেদকরও তাই কথাই বলেছে। ইউসিসি তো সময়ের দাবি। যে কোনো সভ্য রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে কখনো আইনের ভাগ হতে পারে না। সুতরাং সেই ইউসিসি আসবে। আমরা তো বলেছি আমাদের নির্বাচনী ইস্তেহারে সেটা ছিল যে আমরা সরকারে এলে 2 মাসের মধ্যে ইউসিসি লাগু করব, যাতে আইনের আওতায় সকল নাগরিক সমান দৃষ্টিতে বিচার পান। তাই হবে, এতে তো আমাদের কোনো আপত্তির কিছু নেই।